বাস্তব জিনিসে আমার নিজেরও এসেছে, আমিও সেদিনে হিয়ারিং করেছি, আমি খুব পেরেশান ছিলাম। আমার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে আমারও ভোটার লিস্টে নাম মানে থাকবে কি থাকবে না, যেহেতু আমি সেলফ, আমার নিজের নাম 2002 ছিল। 2002 আমার নাম ছিল হাসিবুর রহমান শেখ। আমার তারপরে বাবার নাম যেটা হয় একটা ভোটার কার্ডে শুধু আজিম এসেছে, এটা প্রিন্ট মিস্টেক। একটাতে শুধু এসেছে শেখ, আজিমটা নেই। তো এটা তো একটা নির্বাচন কমিশনারের মানে প্রিন্ট মিস্টেক বলুক যাই মিস্টেক বলুক, সেই নিয়ে মানুষ হ্যারাসমেন্ট। তারপরে কারো যেমন একটা এখন এসেছিল ইসাক, রসই দন্তস্যাক ক লেখে, আবার ওটাও সই করে আবার নাম আছে। 2002 আছে, রসই তালিবস আকার ক আছে, মানে দন্তস আর তালিবস। আমাদের মুসলিমদের যেমন হয় শেখ দন্ত শেখ আর খ হয়, আর তালিব শেখ আর খ হয়, দন্ত শেখ আর ক হয়, আর তালিব শেখ আর একার আর ক হয়। মানে এতটুকু ডিফারেন্সের জন্য, ঠিক আছে। কারো মানে কি বলা যায়, রহমান র আর এ এইচ এ এম এ এন করে, আবার কোন ক্ষেত্রে আর এ এইচ এম এ এন, মানে এটাতে নিয়ে কোথাও এইটাকে নিয়ে মানুষ এত প্রেসার। আচ্ছা ছিল তাদের এপিক নাম্বারটা আমি মনে করি মাস্ট, ঠিক আছে। আর মেজর প্রবলেম যদি থাকে, আমি হাসিবুর রহমান শেখ, এখন বর্তমানে আমার নাম শাহজাহান আলম, কি আমার মাহফুজ আলম, এইটা হইতে গেলে একটা মেজর প্রবলেম না ভাই, ব্যক্তিটাই আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমার নাম একটা মানে দন্তস আর তালিবসার ব্যাপার থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশনারের এত বড় হয়রানি করা উচিত না। নমস্কার, ভারতের স্বাধীনতা সংগ্রামী ঘরের পরিবার তাদের মতো লোককে এই হিয়ারিং এ দেখছে, ভাবুন এটা কেমন একটা মানুষকে। তো তার ভাই আচ্ছা কখনো বলছে যে তাকে আসতে হবে না, সে বেঙ্গালুরুতে কাজ করছে, কেউ আর কোথাও কাজ করছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের যে মুখ্যমন্ত্রী আছে যেভাবে লড়াইটা করছে, আচ্ছা বিহারে কি দেখলেন? বিহারে তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মতন তো লড়াই করতে তেজস্বী যাদব পারে না, কংগ্রেস পারে না। তারা যদি এই সময় হিয়ারিংটা যেটা আমাদের মানে এসআইআর প্রক্রিয়াটা চলছিল, সেই সময় যদি বিহারের একসাথে চলতো বা 12টা রাজ্যে একসাথে চলতো, আজকেও মমতা ব্যানার্জি যেভাবে লড়ছে, তারা সবাই একজন হয়ে মমতা ব্যানার্জির পায়ে পা মিলে। আর এই যেটা বিহারে ফল ভোগ করতে হয়েছে মানে ইন্ডিয়া জোটকে, সেই ফল ভোগটা কিন্তু করতে হতো না। তার পশ্চিমবাংলার মানুষের কাছে ভোট নিয়ে তাদের সাথে যে বেইমানি করা বা তাদেরকে হয়রানি করা কি জিনিস, সেটা কিন্তু 2026-এ বিজেপিকে মানুষ জবাব দিবে। এবং আবার চতুর্থবারের জন্য দিদি মুখ্যমন্ত্রীর আসনে যেদিন বসবেন সেদিন বিজেপি বিজয় করবে। আপনার নাম? আমি পাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আমার নাম শেখ হাসিবুর রহমান।